একা কেন? কন্যাযাত্রীরা কোথায়? হ্যাঁ, আর কন্যাযাত্রী তাদের কথা বাদ দাও। কেন কাকিমা, কি হয়েছে? চলো না, আগে মেয়ের সঙ্গে দেখা করে আসি। কিছু হয়নি মা, আসলে কেউ আসতে পারেনি, বিভিন্ন কারণ দেখিয়ে ড্রপ আউট করেছে। এসো। কেউ আসেনি? তোমাদের আত্মীয় স্বজনরা? অদ্ভুত ব্যাপার। মিঠিলদির বন্ধু বান্ধব কেউ এলো না। মিঠি, তোর শরীরটা এখন কেমন আছে বলতো? শুনেছিলাম যে তোর শরীরটা একটু খারাপ হয়েছিল। একদম ঠিক আছে দিদি, আমার শরীর এখন একদম ভালো আছে, ঠিক হয়ে গেছি। ভালো হলেই ভালো, আর একদম উল্টোপাল্টা জিনিস খাবি না, জানিস তো? লোভে পাপ, পাপে মৃত্যু। একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক। বড্ড উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছিল, হজমই হয়নি ঠিক করে। মিঠি, মিঠি, ওরে বাবারে 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 বাবারে, এই আমি একটু নাতনির সঙ্গে 2 মিনিট কথা বলছি, তার মধ্যে মিটি 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 মিটি। আরে তুমি চিন্তা করো, আমাদের এই হবু নাচ জামাই মিঠিকে 2 মিনিটের জন্য নজর ছাড়া করবে না? ঠিক তো কাকা দাদু, এভাবে বললে তো আমায়। তো আর কিভাবে বলবে তোমাকে? হ্যাঁ, কিভাবে বলবে? আমি দেখেছি, জানো, আমি দেখেছি, আমি যখনই ওই মিটি দিদির সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি, ও টুক করে হাজির হয়ে যায়। কেন কেন ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? হ্যাঁ, প্রতিযোগিতা ভয় পাচ্ছ? এই 2 সুপুরুষ যুবক যদি তোমার বউটাকে কবজা করে ফেলে, কে? তাই তো? হ্যাঁ, প্লিজ দাদান, সুপুরুষ যুবক বলো না। আয়নায় দেখেছো নিজেকে একবার? আরে বাবা, আমার দাদা বরাবরই এরকম একটু বাড়াবাড়ি করে কথা বলে। আসলে কথাটা আমার বলার কথা, দাদা বলে দিল। হ্যাঁ, আরে তুমি হাসছো কেন? এখানে তো একেবারে হাসির ছড়রা। হ্যাঁ, কি ব্যাপার বাবা? আপনার জন্য একটু কফি নিয়ে এলাম। হাসবো না? এই 2জন যুবক আমার বউকে নিয়ে টানাটানি করছে, আর আমি হাসবো না? ওমা, আর টানাটানির কথা বলো না বাবা। টানাটানির কথা শুনলেই এখন আমার ভয়ে বুকটা কেঁপে ওঠে। কিসের ভয় বলো তো বৌমা? কিসের ভয় তোমার? না মা, আমি আসলে ওই কৃষাণুর কথায় বলছিলাম আর কি। মানে কৃষাণু বলছিল তো যে 2 যুবক, মানে আমার 2 শ্বশুরের কথাই বলছিল, যে ওরা নাকি মিঠিকে ছাড়তেই চায় না, মানে কৃষাণুর কাছে দিতেই চায় না, মিঠিকে বিয়ে করতে চায়, তাই টানাটানি করছে। তাই বলছিলাম, আসলে সব টানাটানির আর কি দরকার? মানে কথাটা শুনতেও এত খারাপ লাগে। এই টানাটানি করেই তো মেয়েটার জীবনটা প্রায়... সরি সরি, আই এম ভেরি সরি। মানে আমি কি বলতে যে কি বলে ফেলি না, ওর নিজের ওপরই এত রাগ হয়। মামি। হ্যাঁ মা, বল। এই তুই বললি না তো আজকে আমাকে কিরকম লাগছে দেখতে? মানুষের ভেতরের রূপটা না সবসময় বাইরে বেরিয়ে আসে, জানো তো? তুমি যতই সাজো, তোমার ভেতরের রূপটা বাইরে বেরিয়ে আসবেই, সব মানুষের ক্ষেত্রেই তাই। মাঝে মাঝে আমার মনে হয়, এত নিষ্ঠুরতা কেন তোমার মধ্যে? তুমি তো একজন সাকসেসফুল মা, সাকসেসফুল বউ। মামু তোমায় কত ভালোবাসে। এমনকি তোমার শ্বশুর বাড়িতেও তুমি একটাই বউ, তোমার যত্নার্থীর কোনো অভাব নেই। তোমার মেয়ে, সেও তোমায় ভীষণ ভালোবাসে, মা অন্তঃপ্রাণ সে। না পাওয়াটা ঠিক কোথায় তোমার মামি? তুমি কেন মানুষকে এত আঘাত করো, এত আঁচড়াও কামড়াও কেন? আমি হয়তো সামলে নিতে পারছি, কিন্তু অন্য কেউ নাও সামলাতে পারে। তা তো ট্রমা হয়ে যাবে। এরকম করো না মামি, কি দরকার বলো তো এগুলো করার? বিয়ে বাড়িতে এসছো, আনন্দ করো না, আনন্দ করো। আমাকে নিয়ে কে টানাটানি করেছে না করেছে সেই নিয়ে কথা বলে কি দরকার? মিঠে, তুই তুই কোন কথাকে কোথা থেকে টেনে কোথায় নিয়ে যাচ্ছিস? আমি, তুই সবার সামনে এতগুলো কথা আমাকে শোনাতে পারলি এভাবে? কি রে মিঠি? নিজেকে প্রশ্ন করো বৌমা, তুমি কি বলেছ? এখানে তো আর কেউ বাচ্চা নয়, সবাই সব বোঝে।
তোমার জন্য আবার মাঝে মাঝে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে বৌমা। ওইটুকু একটা মেয়ে তোমাকে এতগুলো কথা বলে গেল, এরপরেও তুমি ঠিক হবে না, আমি জানি সেটা। ছেড়ে দাও না দাদান, আমাকে নিয়ে আর কথা বলো না। মিঠি একটু এদিকে এসো। ভালোভাবে ধর। এই তো ক্লোজ হ। আজকে একটা বিয়ের দিনে, একটা আনন্দের দিনে তুমি তবু এই কথাগুলো বলতে ছাড়বে না? না, ওর সঙ্গে যে দুর্ঘটনাটা ঘটে গেছে সেটা বারবার ওকে কেন মনে করিয়ে দিচ্ছ আজকের দিনে? তুমি ভুলে যাচ্ছ কেন? তোমার নামের শেষ একটা মা আছে, তুমি ওর মামি মা। আজকে ওর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা তো তোমার মেয়ের ক্ষেত্রেও ঘটতে পারত, তখন একইভাবে কথা বলতে তো। প্লিজ কাকা বাবু, সত্যি আমি এতগুলো কথা ভেবে বলিনি, মানে আমার মনের মধ্যে সেরকম কিছু ছিল না। আমি সত্যি এগুলো ভেবে বলিনি, আমাকে এভাবে বলবেন না। আমাদের সঙ্গে কথা বলার আগে না এবার থেকে ভেবে চিন্তে কথা বলবে। তুমি দুমদাম না ভেবে চিন্তে যা খুশি বলে দাও, আমাদের না এরকম কথা শোনার অভ্যেস নেই। আর এখানে দাঁড়িয়ে কি করছো? ওদিকে যাও না, দেখো না নতুন একলা সবটা সামলাচ্ছে, একটু গিয়ে সবাইকে আপ্যায়ন করো। হ্যাঁ ঠিকই তো, কিন্তু ওই আত্মীয় স্বজনরা তো কেউ আসেনি দেখতে পাচ্ছি। আরে আসেনি, আসবে, পাড়া প্রতিবেশী সবাই আসবে। আর এখানে দাঁড়িয়ে থেকে কি হবে ঠাকুরপো? যাও না ওদিকে যাও, একটু দেখো, আপ্যায়ন করো। খুব গায়ে লেগেছে না? খুব গায়ে লেগেছে। আমার মেয়ের সাথে কম হিংসে করেছিস তুই? তোর যা হয়েছে বেশ হয়েছে, বেশ করেছি আমি বলেছি। তোর বিয়ে বাড়ির আনন্দ করা ঘোচাচ্ছি আমি, দাঁড়া। শয়তান মেয়ে কোথাকার, সবার সামনে তুই আমাকে অপমান করলি, দাঁড়া। কিরম আছে বাবা, তুমি কেমন আছো? চলছে? বাহ বাহ, কেমন আছো মা? সুন্দর লাগছে। থাক 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 মা, বস 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 বসো। কেউ এলো না কেন মা? আর বলিস না, কি বলবো বলতো, তোর ননদের জন্যে। মানে? সমস্যা তো জানিস, ওর খবরটা পেপারে বেরিয়েছিল, তখন তুই খুব ব্যস্ত ছিলিস, তখন ওই এর মুখ থেকে ওর মুখে, ওর মুখ থেকে তার মুখে। আর বাড়ির লোকেদের তো তুই চিনিস, ওরা আত্মীয়দের জানিয়ে দিল, ওরা জেনে বেঁকে বসলো, বয়কট করলো, বললো বিয়েতে আসবে না, বিভিন্ন জন বিভিন্ন রকম কারণ দেখালো। কি বলছো কি তুমি বাবা? এরা আত্মীয়? মনে রেখো কিন্তু এরা কোনো আত্মীয়দের মধ্যে পড়েই না। আর এদেরকে জীবনে কোনো দাম দেওয়ার কোনো দরকার নেই। তুমি কিন্তু চেঁচে এদের সঙ্গে আর কথা বলতে যাবে না। আর আমিও কিন্তু এদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবো না বাবা, আমি পরিষ্কার বলে দিলাম। আসুক না একবার ট্রিটমেন্টের ব্যাপারে, প্রত্যেকেরই তো দরকার হবে, আমি দেখবই না এদের। তুই পারবি ডাক্তার হয়ে এই কাজটা করতে? কিছুতেই তুই পারবি না। ঠিক পারবো, রীতিমতো পয়সা নিয়ে ডাক্তারি করবো। আমাকে তুমি চেনো না। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে। এই আমার দুজন বন্ধু মাত্র এসছে, 20 জনকে বলেছিলাম। এই আমার হচ্ছে শ্বশুর মশাই, শাশুড়ি মার বউকে কি বলবো জানিস তো তোরা? অভিষেক আর রণজিৎ, তোমরা দুজন যে, আর বাকিরা সব কোথায়? কি করবো বলো, 20 জন মিলে একটা ছোট বাস বুক করলাম, সেটাকেও ক্যান্সেল করতে হলো, কেউ আসলো না। একজন এক রকম কথা বলছে। আরে কার কি অসুবিধা আছে না আছে সেটা আমি কি করে বুঝবো? বিশেষ করে ছেলেগুলো আসতে চেয়েছিল, মেয়েগুলোই বাধা দিল। মেয়েগুলো তো সংখ্যায় বেশি না। আর অনেকের সাথে অনেকের অ্যাফেয়ার আছে, তারা তো জোড়া জোড়া কেউ আসলোই না, কি করবো বলো?